দৃষ্টিতে ভিক্ষাবৃত্তি, এর ভিতরে আমাকে শেষ করতে হবে। শিরোনামটা আপনাকে আমি বলে রাখি। ওই যে দেখুন আমার হাতে একটা বই আছে, বইটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় প্রাক খুতবা। প্রাক খুতবা বিশেষ করে ওটা আমি ইসলামিক ফাউন্ডেশনের একজন শিক্ষক, পাশাপাশি হাওর প্রকল্পের একজন বক্তা। মুসলিম শরীফের আরেকটা হাদিস, নবীজি বলেছেন উপরের হাত যে ব্যক্তি দান করে তার হাতটা থাকে উপরে, আর যে ব্যক্তি দান গ্রহণ করে তার হাতটা কোথায় থাকে ভাই? তার হাতটা কোথায় থাকে? একজনে দিচ্ছে আরেকজনে নিচ্ছে। যে ব্যক্তি দিচ্ছে তার হাতটা কোথায়? উপরে, আর যে ব্যক্তি নিচ্ছে তার হাতটা কোথায়? নিচে। মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি দান করে তার হাতটা উপরে, আর যে ব্যক্তি দান গ্রহণ করে তার হাতটা হচ্ছে নিচে। আল্লাহর নবী বলেছেন উপরের হাতের চাইতে নিচের হাতের চাইতে উপরের হাতটাকে আল্লাহ বেশি পছন্দ করে। বলেন সুবহানাল্লাহ। এইজন্য তুমি দাতা হবে, তবে তুমি ভিক্ষুক হবে না। বুঝতে পেরেছেন ভিক্ষাবৃত্তিকে? তাহলে আমার আলোচনা থেকে কি বুঝতে পারছেন? ভিক্ষাবৃত্তিকে ইসলাম পছন্দ করে না। আমার আলোচনার শেষের দিকে যাচ্ছে। এরপরও হাদিসটা সুনান ইবনে মাজাহ, যেটা 588 নম্বর হাদিসে বলা হয়েছে, নবীজি বলেন যে ব্যক্তি মর্মে আমাকে এই মর্মে প্রতিশ্রুতি দেবে যে আমি ভিক্ষা করব না, যে ব্যক্তি আমাকে এইভাবে আশ্বস্ত করবে যে আমি জীবনে যতই অভাবী হই না কেন আমি ভিক্ষাবৃত্তি করব না। কেউ যদি আমার সাহাবীদের মাঝে, আমার উম্মতের মুহাম্মাদের মাঝে কেউ যদি আমাকে এই প্রতিশ্রুতি দিতে পারে যে যত বেশি অভাবী হই না কেন তারপরেও আমি ভিক্ষার পেশায় লিপ্ত হব না, আমি কষ্ট করব, পরিশ্রম করব, খেটে কাজ করব, তারপরেও আমি পরিশ্রম করে আমার সংসার চালাবো, তারপরে আমি ভিক্ষা করব না, এই ব্যাপারে যদি কেউ প্রতিশ্রুতি দিতে পারে, আমাকে যদি আমার সাথে কেউ যদি ওয়াদাবদ্ধ হতে পারে, আল্লাহর নবী বলেছেন আমি তাকে জান্নাতে দেওয়ার জন্য, জান্নাতে পৌঁছায় দেওয়ার জন্য আমি ওয়াদাবদ্ধ হলাম। ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন কেউ যদি এই প্রতিশ্রুতি দেয় আমি ভিক্ষা করব না, পরিশ্রম করে খাবো, তাহলে এই প্রতিশ্রুতি দিতে পারে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে আমি জান্নাতের প্রতিশ্রুতি দিলাম। বলেন সুবহানাল্লাহ। দেখেছেন আলোচনাগুলো কত সুন্দর ভাবে আলোচনা। এই ভিক্ষাবৃত্তিটাকে, এই আলোচনা থেকে কি প্রতীয়মান হয়? ভিক্ষাকে উৎসাহিত করা হয়েছে না নিরুৎসাহিত? নিরুৎসাহিত করা হয়েছে, ভিক্ষাকে উৎসাহিত করা হয়নি। এরপর আরেকটা হচ্ছে যেটা সবথেকে ইসলামে ভিক্ষাবৃত্তির জন্য সবথেকে প্রসিদ্ধ হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের কাছে, এটা হয়তোবা আপনারা পঞ্চম শ্রেণীতে, আমরা যখন প্রাইমারিতে পড়তাম, আমার পঞ্চম শ্রেণীতে যতদিন পর্যন্ত লেখাপড়া করেছি প্রত্যেকটা বই আলহামদুলিল্লাহ আমার উস্তাদেরা এত বেশি পড়িয়েছেন আর এত বেশি সাহিত্য করেছিলাম, প্রতিটা পৃষ্ঠা আমার এখনো মনে আছে আলহামদুলিল্লাহ। এইটা আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার আগেই হাদিসটা পড়েছিলাম। আমি মনে করেছিলাম এটা সম্ভবত একটা গল্প। আমি যখন প্রাইমারিতে পড়তাম, আমার উস্তাদরা যখন এই হাদিসটা পড়াতেন, আমি এটাকে সুদর্ত একটা গল্প মনে করতাম, কিন্তু এটা যে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এটা কিন্তু আমি আগে জানতাম না। যখন লেখাপড়া করা শুরু হলো মাদ্রাসায়, তখন আমি দেখলাম যে না, এটা তো শুধুমাত্র একটা সাহিত্য নয়, এটা আল্লাহ রাসূলের বর্ণনা করা একটা ঘটনা। সুবহানাল্লাহ। এটা একটা সহিহ হাদিসে বর্ণিত একটা প্রমাণিত একটা হাদিস। এই হাদিসটা হচ্ছে আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি, হাদিসটা বলেই আমার আলোচনা আজকে শেষ করব। আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি সাহায্য চাইতে আসলেন যে দয়া করে আমাকে কিছু দান করুন, আমি না কি আছি অভাবী, আমি এখন আর চলতে পারছি না। আল্লাহ রাসূলের কাছে যখন সাহায্য চাওয়া হলো, বিশ্বনবী তার মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখলেন যে তার শরীরের ক্ষমতা পরিশ্রম করে খাওয়ার মতো, তার শরীরে কাজ করার মতো, তার শরীরে শ্রম দিয়ে উপার্জন করার মতো শক্তি আছে, তার বাহুতে শক্তি আছে, সে হৃষ্টপুষ্ট, সে ভিক্ষার উপযুক্ত ব্যক্তি নয়, তার শরীরে কর্মক্ষমতা আছে, শক্তি আছে। আল্লাহর নবী বললেন তুমি ভিক্ষার ঝুলি হাতে কেন নিলে? কেন তুমি ভিক্ষা করতে আসলে? আজকে যদি আমি দেখতাম তোমার শরীরের অসুস্থতা আছে অথবা এমন দুর্বল, তোমার কাজ করার কোনো শক্তি তোমার শরীরে নাই, তাহলে আমি তোমাকে যত পারি খুশি মতো আমি তোমাকে দান করে আমি সন্তুষ্ট করতাম। কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি তোমার শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, তুমি ইচ্ছে করলে কাজ করে খেতে পারো, কাজ করার শক্তি যখন তোমার আছে, কিন্তু কেন তুমি ভিক্ষাবৃত্তিটাকে পছন্দ করলে? এটা তো বাবা কোনো ভালো কাজ নয়, এর চাইতে নিকৃষ্ট কোনো পেশা পৃথিবীতে হতে পারে না। তুমি ভিক্ষাবৃত্তি ছেড়ে দাও, কাজ করে খাওয়ার একটা ইচ্ছা সংকল্প তুমি করে নাও। বলেন সুবহানাল্লাহ। তুমি এটাকে বাদ দাও, ভিক্ষা করবে না, কারণ আমি জানি তুমি শক্তি আছে, এই শক্তি দিয়ে তুমি কাজ করে খাওয়ার মতো
যোগ্যতা তোমার আছে, সুতরাং তুমি আজকে থেকে আর ভিক্ষা করবে না, তুমি কাজ করে খাবে। তুমি কি আমার সাথে একমত যে হে আল্লাহ রাসূল আমি কাজ করতে চাই, কিন্তু কোন পেশায় কাজ করবো সেটা আমি বুঝতে পারছি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার বাড়িতে কি আছে? সম্পদ বলতে তোমার বাড়িতে কি আছে? আপনারা পড়েছেন, যারা লাইনে লেখাপড়া করেছেন পেয়েছেন ভাই, ঘটনাটা পেয়েছেন আপনারা? প্রাইমারিতে পড়ার কথা, প্রাইমারি যারা পড়েছেন পেয়েছেন আপনারা? এটা পঞ্চম শ্রেণীতে এই পড়ানো হয়েছে আমাদের। তোমার বাড়িতে কি আছে? যে আমার বাড়িতে সম্পদ আছে, আর আমার ঘরে একটা কুড়াল আছে। কুড়াল আছে, কুড়াল তো চিনেন? একটা কুড়াল আছে আমার ঘরে, একটা কুড়াল আছে। এই সম্পদ ব্যতীত আমার ঘরে আর কোনো সম্পদ নাই। আল্লাহ রাসূল বলেন যাও তোমার এই সম্পদ, এই কুড়ালটাই আমার কাছে নিয়ে আসো, এই কুড়ালটা আমার কাছে নিয়ে আসো। বিশ্বনবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন তোমাদের মাঝে কে আছো এই কুড়ালটা কিনতে চাও, সম্মানজনক ন্যায্য মূল্য দিয়ে এই কুড়ালটা কে নিতে চাও, তোমরা হাত উঠাও, কে কিনতে চাও? একজন সাহাবী বললেন যে আমি কিনবো, আমি কিনতে চাই এই কুড়ালটা। তখন উপযুক্ত মূল্য দিয়ে আল্লাহর রাসূল এই কুড়ালটা তার কাছে বিক্রি করলেন। আল্লাহর নবী বললেন শোনো, যেহেতু তুমি ক্ষুধার্ত, তোমার পেটে খাবার নাই, তুমি অসুস্থ, যদিও তুমি শারীরিকভাবে ফিট আছো, কর্মক্ষমতা আছে তোমার, যেহেতু না খেয়ে তুমি আছো, দুর্বল হয়ে আছো, না ওই টাকাটা তোমাকে আমি বুঝিয়ে দিলাম, এই টাকাটা দিয়ে অর্ধেক টাকা দিয়ে তুমি খাবার কিনে খাবে, অর্ধেক টাকা দিয়ে তুমি খাবার কিনে খাবে, আর অর্ধেক টাকা দিয়ে তুমি একটা কুড়াল কিনে জঙ্গলে কাঠ কেটে তুমি বাজারে বিক্রি করে তুমি সংসার চালাবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এইভাবে করে সম্পদটা দুটো ভাগ করে, একটা দিয়ে তাকে কিছু খাদ্য কেনার জন্য, আরেকটা দিয়ে কুড়াল কিনে, একটা কুড়াল কিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুড়ালের ভিতরে নিজের হাতে আল্লাহ রাসূলের মুবারক হাত দিয়ে, দুটি হাত দিয়ে কুড়ালের ভিতরে একটা আছাড় লাগাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই কুড়াল কি এখন সাধারণ কুড়াল হয়েছে না এই কুড়ালটা এখন বরকতের কুড়াল হয়ে গেছে? কারণ যেখানে আল্লাহ রাসূলের হাত মুবারক লেগেছে কুড়ালে, এটা তো আর কোনো সাধারণ কুড়াল নয়, এটা এখন বরকতের কুড়াল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এরপর বিষ্ণু বললেন যাও এই কুড়াল নিয়ে তুমি জঙ্গলে চলে যাও, জঙ্গল থেকে তুমি কাঠ কাটবে, বাজারে বিক্রি করবে, এই মুনাফা দিয়ে তুমি সংসার চালাবে। খবরদার আগামী 15 দিনের ভিতরে যেন তোমাকে আমি রাস্তাঘাটে ঘুরতে না দেখি। শুধু ব্যবসা করবে, কাঠ কিনবে, বিক্রি করবে, এটাই তোমার পেশা, আর কিছু করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই পেশার ভিতরে, তার এই কাজের ভিতরে বরকত ছড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন বাজারে বিক্রি করে 25 টাকা, বাজারে বিক্রি করে 25 টাকা, এই পরিমাণ টাকা হয়, এই পরিমাণ খাওয়ার পরে, সংসারে খরচ করার পরে আর উদ্ভিদ অনেক টাকা থেকে যায়, অনেক বেশি তার পকেট বাড়ি হয়ে গেছে টাকায়, অনেক বেশি টাকা বাড়ি হয়ে গেছে। তার মুখে আগে তার দুশ্চিন্তার ছাপ ছিল, সবসময় তার দারিদ্রতার কারণে তার মুখটা মলিন থাকতো, এখন তার হাস্যোজ্জ্বল চেহারা। টাকা পকেটে থাকলে গরম আছে না? এই সরকারি চাকরি করে বা ঈদ আসতেছে না, ঈদের ভিতরে 40,000 টাকা এরা খালি শুধু বেতনই পাবে, আর বোনাসও পাবে মোটা। যখন 70-80,000 টাকা পকেটে উঠে তখন হাত আর স্টাইল পাইলে যায়, ওর হাঁটা দেখলেই বোঝা যায় যে টাকা বেশি পরিমাণে আছে। টাকা বেশি হইলে মানুষের সিস্টেম কি ভাই জায়গায় থাকে না বাজা যায় ভাই? তার হাঁটা দেখলেই বোঝা যায় যে লোকটা এখন বড় টাকা পকেট বাড়ি আছে। তাহলে এই অবস্থা তার ক্ষেত্রে হয়েছে, এখন তাকে সাহেব লাগে, কারণ টাকা অনেক বেশি, টাকা পকেটে। আল্লাহর নবী বললেন আগে তোমাকে মলিন পেয়েছিলাম, এখন তোমাকে অনেক বেশি উৎফুল্ল মনে হচ্ছে, আমার মনে হয় অনেক বেশি টাকার মালিক তুমি হয়ে গেছো। তিনি বললেন আল্লাহর রাসূল আমি কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহকে, এবং কৃতজ্ঞতা জানাই আপনাকে, যদি আপনি আমাকে সংশোধন করে না দিতেন সারাটা জীবন তো আমার ভিক্ষা করে চলে যেত, সফলতার মুখ তো আমি দেখতে পেতাম না। আজকে আপনি আমাকে যে উপদেশ দিয়েছেন, এই উপদেশ তো আমার শুধুমাত্র আমার জান্নাতের পথ নয়, বাকি জীবনের সমস্ত জীবনটাকে আল্লাহ আমার জন্য প্রসিদ্ধ সুন্দর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার জীবনের মোড়টা, আমার জীবনের গতিপথ সম্পূর্ণ পাল্টে দিয়েছে। এখন থেকে আমি আর অভাবী নই, যাকাত দেওয়ার মতো সম্পদ আমার হাতে হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন শুধুমাত্র মানুষের কাছ থেকে নেওয়া নয়, মানুষকে